বৈশাখের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বোঝা মুশকিল এই সময় ঠিক কতটা গরম পড়বে। এই অস্বাভাবিক গরমের কারণে অপ্রস্তুত মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আক্রান্ত হয় হিট স্ট্রোক রোগে। হিট স্ট্রোক রোগের কারণে প্রায় প্রতিদিনই মানুষের প্রাণ যায়। মস্তিষ্কের হাইপোথ্যালামাস মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত গরমের কারণে শরীর থেকে ঘাম নির্গত হয়, শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। হিট স্ট্রোক রোগ এমন একটি অবস্থা যখন অধিক গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়ালে শরীরে ঘামানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময়ে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলতে পারে। হিট স্ট্রোক রোগের উপলক্ষের মধ্যে তীব্র মাথা ব্যথা করা, প্রচণ্ড তৃষ্ণা অনুভব করা, পানি শূন্যতা, দ্রুত হৃদস্পন্দন হওয়া, হাইপারভেন্টিলেশন, বমি বমি ভাব, ঘাম না হওয়া, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি। মনে রাখবেন, তীব্র দাবদাহে অনেকেই হিট স্ট্রোক রোগে আক্রান্ত হয়, আর এই অসুস্থ কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। তাই সচেতন হওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সব বয়সীরাই এই অসুখে আক্রান্ত হতে পারে, তবে বয়সকালে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়, কারণ এনাদের শরীর গরম আবহাওয়ার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না। হিট স্ট্রোক রোগ দু ধরনের হয়ে থাকে। একটি ক্লাসিক হিট স্ট্রোক, যা হয় সাধারণত যুবক এবং বয়স্ক লোকের মধ্যে। আরেকটি ব্যতিক্রমী, যেটি দেখা যায় যারা খুব কায়িক শ্রম করে তাদের মধ্যে। এই হিট স্ট্রোক রোগে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, যাদের ওজন বেশি, শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক, কৃষক, নির্মাণ শ্রমিক ও অন্যান্য, শারীরিকভাবে অসুস্থ এবং যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা: কারো মধ্যে উপরোক্ত কোনো লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত একটা ঘরে নিয়ে গিয়ে বসা, এসি বা পাখা চালিয়ে দিন। তার জামা কাপড় যতটা সম্ভব খুলে দিতে হবে। চোখে, মুখে ও ঘাড়ে ঠান্ডা জল দিন। তাকে জল পান করাতেও পারেন, তবে একেবারেই ফ্রিজের ঠান্ডা পানি না পান করানোই ভালো। নর্মাল খাবার পানিই যথেষ্ট, এতে তার শরীরের তাপমাত্রা কিছুটা কমবে। রোগী একটু স্টেবল হলে তাকে হাসপাতালে আনুন। এইটুকু করতে পারলেই তার প্রাণ বাঁচতে পারে। মনে রাখা জরুরি, যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেছেন চিকিৎসকগণ, কারণ এতে রক্তনালী হঠাৎ সংকুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে। ঘরে এসেই হাত পা মুখ ধুবেন না। হাত মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন। অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে বা গোসলের আগে। হিট স্ট্রোক রোগ প্রতিরোধে কিছু কৌশল মেনে চলতে পারেন, যেমন হালকা জামা কাপড় পরিধান করতে পারেন, রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত বাইরে বেশি সময় না কাটানোই ভালো। খুব সকালে বা রাতের দিকে বাহিরের কাজ সেরে ফেলুন। বাহিরে গেলে ছাতা, টুপি ব্যবহার করুন। প্রস্রাবের ইউরিনের রঙের দিকে নজর রাখুন। তা হলুদ বা গাঢ় রঙের হলে অবশ্যই জলপানের পরিমাণ বাড়ান। এ সময় কফি, মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকাই ভালো। উপরোক্ত কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে পারলে হিট স্ট্রোক রোগ থেকে দূরে থাকতে পারবেন।